আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় অধ্যায়ের 6 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি চকলেট তৈরির ফ্যাক্টরিতে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেইনারে পূর্ণ করে চকলেটের কাঁচামাল রাখা আছে। তো সেক্ষেত্রে কতে বলল কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে 1 ইঞ্চি গুণন 1 ইঞ্চি গুণন 2 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে। এখানে চকলেটের আয়তন দেওয়া হলো, যেখানে ইঞ্চিতে আমাদের আয়তনটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে চকলেট কতগুলো তৈরি করা যাবে সেটা আমরা কতে বের করব। আবার খতে বলল যে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে 5 ইঞ্চি গুণন 7 ইঞ্চি গুণন 1 ইঞ্চি আকারের কতগুলো চকলেট বার তৈরি করা যাবে। গতে বলল যে 5 ইঞ্চি গুণন 7 ইঞ্চি গুণন 1 ইঞ্চি আকারের 1440টি চকলেট বার তৈরি হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হবে সেটা বের করতে হবে। তো যাই হোক, আমরা তাহলে শুরুতেই ফ্যাক্টরিতে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেইনারের কথা বলা হলো। এই যে ঘনক আকৃতি, এর অর্থ কি? ঘনক আকৃতি এর অর্থ হলো যে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে সবগুলোই সমান হবে। তাহলে প্রথম যে কন্টেইনার ওটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2 ফুট হবে, দ্বিতীয় যে কন্টেইনার তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে 3 ফুট হবে। আমরা এই ফুটকে আমরা ইঞ্চিতে নিয়ে আসব, যেহেতু আমাদের এখানে ক খ গতে আমাদের প্রশ্নগুলো ইঞ্চিতে দেওয়া হলো। তো সেক্ষেত্রে এখানে কন্টেইনার হলো ঘনক আকৃতির। আমরা যদি এখানে কন্টেইনার এরকম চিন্তা করি, তাহলে এখানে দৈর্ঘ্য যদি 2 ফুট হয়, প্রস্থ হবে 2 ফুট, উচ্চতাও হবে 2 ফুট। ঠিক আরও একটা কন্টেইনার নিতে হবে ঘনক আকৃতির। কথার কথা আমরা এরকম একটু চিন্তা করব আর কি। এখানেও এটার দৈর্ঘ্য হবে 3 ফুট, প্রস্থ হবে 3 ফুট, উচ্চতা হবে 3 ফুট। প্রথম কন্টেইনারের দৈর্ঘ্য আমরা পেলাম এখানে 2 ফুট। তো এই যে ফুটকে আমরা কি করব, আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 দিয়ে গুণ দেব, তাহলে আমরা পাবো 24 ইঞ্চি। তো ঘনকের আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য যা হবে তার উপর কিউব দিতে হয়, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটা গুণ করলে আমরা এখানে আয়তন পাবো। তো করি, তাহলে 24 গুণন 24 গুণন 24 আমরা পাবো 13,824 ঘন ইঞ্চি। এটা আমরা প্রথম কন্টেইনারের আয়তন পেলাম। দৈর্ঘ্য আমরা জানি এখানে হলো আমাদের 3 ফুট। এখানেও আমরা কি করব, 12 দিয়ে গুণ দেব, কারণ 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে আমরা পাবো 36 ইঞ্চি। এবার এই দ্বিতীয় কন্টেইনারের আমরা কি করব, আয়তনটা বের করে নেব। তাহলে 36-এর ওপর তাহলে কিউব দাও, তাহলে 3টা 36 গুণ দেব আমরা, 36 গুণন 36 গুণন 36, তাহলে আসবে আমাদের 46,000
656 ঘন ইঞ্চি। আমরা দ্বিতীয় কন্টেনারের আয়তনটা পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে বলল যে কোনো কাঁচামাল যদি নষ্ট না হয় সেক্ষেত্রে দুইটি কন্টেইনার কাঁচামালকে একত্র মানে কি, আমরা প্রথম কন্টেইনারের যে কাঁচামালের আয়তন পেলাম এটা পরের যে আয়তন, এই দুইটা আমরা যোগ দেব, তার মানে আমাদের মোট আয়তন বের করে নিতে হবে। তাহলে 13,824-এর সঙ্গে আমরা 46,656 যোগ দেব। যোগ দিলে আমরা পাবো যোগ 13,824, তাহলে আমরা পাই 60,840 ঘন ইঞ্চি। আমরা এটা মোট কাঁচামালের আয়তন পেলাম। এখন আমাদের কতে যেটা বললো যে তোমরা একটু দেখে নাও, কতে বললো যে 1 ইঞ্চি গুণন 1 ইঞ্চি গুণন 2 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে। এই যে একটা চকলেটের কিন্তু এখানে আয়তন দেওয়া আছে, তাহলে মোট কাঁচামালের আয়তনকে যদি একটা চকলেটের আয়তন দিয়ে আমরা ভাগ দিই তাহলে কিন্তু চকলেটের সংখ্যা আমরা পেয়ে যাব। এখন তাহলে আমরা লিখব তাহলে 1 ইঞ্চি গুণন 1 ইঞ্চি গুণন 2 ইঞ্চি, তার মানে 2 ইঞ্চি। আচ্ছা, অতএব চকোলেটের সংখ্যা, তাহলে মোট কাঁচামাল আমাদের 60,480 ভাগ হলো 2, তাহলে আমরা পাবো 30,240টি। তাহলে কিন্তু 2 ঘন ইঞ্চি, এটা যাই হোক, এটা আয়তন যেহেতু 2 ঘন ইঞ্চি মাপের যে একটা চকলেট আমাদের দেওয়া হলো প্রশ্নে, এই মাপের আমরা তাহলে চকলেট পাবো হলো 30,240টি। খতে কি বললো তোমরা একটু দেখে নাও, যে কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেনারের কাঁচামালকে একত্রে করে আমাদের এখানে চকলেটের আকারটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো, পরিবর্তন করে দেওয়া হলো। এখানে 5 ইঞ্চি গুণন 7 ইঞ্চি গুণন 1 ইঞ্চি আকারের যে চকলেট বার তোমাকে দেওয়া হলো, কতগুলো তুমি এই মাপের তৈরি করতে পারবে সেগুলো বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কাঁচামাল কিন্তু নষ্ট না হলে মানে কি, আমরা কতে যে কাঁচামাল আমরা নিলাম ওই কাঁচামালটাই আমরা খতে ব্যবহার করব। তাহলে আমরা লিখব ক্ষয়ের জন্য ক হতে মোট কাঁচামাল আমরা পেলাম 60,480 ঘন ইঞ্চি। এটা আমরা মোট কাঁচামালের আয়তন পেলাম। এখন একটি চকলেটের আয়তন আমাদের দেওয়া হলো 5 ইঞ্চি গুণন 7 ইঞ্চি গুণন হলো 1 ইঞ্চি এই আকারের, তাহলে এখানে আমরা পাবো 35 ঘন ইঞ্চি। এটা পেলাম একটা চকলেটের আয়তন। এখন এই আয়তন দিয়ে আমরা কি করব, কাঁচামালের মোট আয়তনকে আমরা ভাগ দেব। তাহলে আমরা চকলেটের সংখ্যা পাবো, সংখ্যা আমাদের হবে 60,480 ভাগ হলো 35। এখন যদি আমরা ভাগ দেই, ভাগ হলো আমাদের 35, তো 1728টি আমরা চকলেট বার তৈরি করতে পারব। এবার গতে যাই।
গতে বললো যে ওই আগের মাপ যেটা 5 ইঞ্চি গুণ 7 ইঞ্চি গুণ 1 ইঞ্চি আকারের, মানে চকলেটের আকার ওটাই থাকবে, কিন্তু চকলেট এবার তৈরি করতে হবে 1440টি। সেক্ষেত্রে কাঁচামাল নষ্ট হবে কতটুকু সেটা বের করতে হবে, অর্থাৎ কাঁচামাল থেকে যাবে কতটুকু সেটা বের করতে হবে। কারণ আগে কিন্তু আমরা চকলেট পেলাম কত ক্ষতে 1728টি, কিন্তু এবার 1440টি বের করতে হবে, মানে চকলেট তোমাকে তৈরি করতে হবে। যেহেতু চকলেটের সংখ্যা কমে গেল, তার মানে অবশ্যই কাঁচামাল থেকে যাবে। তো আমরা কি করব, ক হতে মোট কাঁচামাল আমরা লিখে নেব 60,480 ঘন ইঞ্চি। আর একটি চকলেটের আয়তন আমরা ক্ষতে যেটা পেলাম 35, মানে 35 ঘন ইঞ্চি। এখন আমাদের চকলেটের সংখ্যা দেওয়া হলো গতে 1440টি, তাহলে এই 1440টি চকলেটের আয়তন কত আসে সেটা আমরা বের করব। তো আমরা তাহলে 35 গুণন দেব 1440, আমরা পাই 50,400 ঘন ইঞ্চি। যাই হোক, এখানে আগে তোমাদের 1440 গুণ দেওয়ার পর এটা পাবে এত ঘন ইঞ্চি। এখন কাঁচামাল কিন্তু আগে ছিল আমাদের কত 60,480 ঘন ইঞ্চি, এবার কিন্তু আমরা পেলাম 50,400 ঘন ইঞ্চি। তার মানে আমাদের নষ্ট হবে কতটুকু সেটা আমরা এবার বের করতে পারব। অতএব নষ্ট হয়েছে 60,480 বিয়োগ 50,400, তাহলে এখানে 80, এখানে 0,0,1, তাহলে 10,080 ঘন ইঞ্চি। এটা হলো আমাদের নষ্টের পরিমাণ। এর পরের প্রশ্ন 7 নাম্বার। এবার 7 নম্বর প্রশ্ন একটু তোমরা দেখে নাও। লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। আয়তন ঠিক রেখে পানির গভীরতা যদি তুমি 3 মিটার কমাও, তবে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে সেটা তোমাকে বের করে নিতে হবে। তো আমরা তাহলে পুকুরের কি কি পেলাম, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম এবং পানির গভীরতা পেলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু শুরুতেই পুকুরের আয়তনটা বের করে নিতে পারবো। পরবর্তীতে আমাদের কি করতে হবে, ওই আয়তনকে ঠিক রেখে আমাদের পানির গভীরতা 5 মিটারের জায়গায় আমাদের 3 মিটার নিতে হবে। আর প্রস্থ কিন্তু তোমার 40 মিটারই থাকবে। সেক্ষেত্রে দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা তাহলে শুরুতেই পুকুরের আয়তনটা বের করে নেই। পুকুরের আয়তন, তাহলে দৈর্ঘ্য হলো তোমার কত 50 মিটার, গুণন প্রস্থ হলো তোমার 40 মিটার, গুণন গভীরতা হলো 5 মিটার। সেক্ষেত্রে আমরা এখানে 4 5 20, 100 আর 2টা শূন্য, আমরা পেলাম এত ঘন মিটার। এটা আমরা পুকুরের আয়তন পেলাম। এবার আমাদের প্রশ্নে কি বলল, যে তোমার গভীরতা যদি 3 মিটার কমে যায়, তো আমরা বলবো যে 3 মিটার কমে গভীরতা
তাহলে আগে ছিল 5 মিটার, পরে 3 মিটার কমে যাবে, সেক্ষেত্রে থাকবে 2 মিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা পুকুরের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে পুকুরের আয়তন আমাদের কত, আমরা যেটা আগেই পেলাম সেটা আমরা লিখে নেব, 10,000 ঘনমিটার। আর এখানে আমরা কি করব, প্রস্থ 40 গুণন গভীরতা 2, এটা দ্বারা আমরা ভাগ করব। সেক্ষেত্রে আমরা 10,000 ভাগ দেব 80, তাহলে আসবে আমাদের 125 মিটার। আমরা কিন্তু এটা দৈর্ঘ্য পেলাম। সেক্ষেত্রে আমরা দেখতে পাই দৈর্ঘ্য আগে ছিল হলো 50 মিটার, পরে কিন্তু হয়ে গেল 125। তার মানে কি দৈর্ঘ্য বাড়বে কত, 125 বিয়োগ 50, তার মানে কি 75 মিটার। আশা করি তোমরা বুঝতে পারলে।